শেখ হাসিনার উদ্দেশ্য ছিল, ফ্যাসিস্টের উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়াকে এভাবে নির্যাতন করে জেল খাটিয়ে স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করার উদ্দেশ্য ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। ইনশাআল্লাহ তিনি সুস্থ হবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নেতৃত্ব দেবেন। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যাদের বিচার করার কিন্তু করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথে কিন্তু ফয়সালা হয়েছে। সুদূর প্রসারী কথা, যেমন 52 ভাষা আন্দোলন, সালাম বরকতের রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল রাজপথে। 62 শিক্ষা আন্দোলন, ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। 69 গণঅভ্যুত্থান, শহীদ আসাদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। 71 মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণার মধ্য দিয়ে রাজপথই লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ফয়সালা হয়েছিল। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, জিহাদ, ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে রাজপথই ফয়সালা হয়েছিল। 24 গণঅভ্যুত্থান, আবু সাইদ, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমের রক্তের বিনিময়ে রাজপথই ফয়সালা হয়েছে। তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা ভাবনা এবং তার বক্তব্য দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। কি বলেছেন তিনি? সবার আগে বাংলাদেশ। তিনি এই স্লোগানটি দিয়েছেন। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, সবার আগে বাংলাদেশ, এর বাইরে কোনো কথা নেই। অতএব আজকে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে ঘোষণা করেছেন, কিন্তু নির্বাচনের বিষয়েও অনেক বাধার সৃষ্টির চেষ্টা হচ্ছে, কিন্তু কোনো বাধাই এই নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন হবে ইনশাআল্লাহ, সময় মতোই হবে এবং গণতন্ত্র ফিরে পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, দেশ সুন্দরভাবে পরিচালিত হবে, জবাবদিহিমূলক সরকার হবে। এবং সেই লক্ষ্যেও জনাব তারেক রহমান উদার মনের পরিচয় দিয়েছেন, বলেছেন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন হবে। তিনি কিন্তু নিজে শুধু বিএনপি নেতাদেরকে নিয়ে সরকার গঠন করবে সেটা বলেন নাই। এটাও কিন্তু দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। অতএব সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং ডাক্তার মিলনের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের একটি দফা আছে জনাব তারেক রহমানের 31 দফায়, যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে এবং স্বাস্থ্য নীতি যুগোপযোগী প্রণয়ন করা হবে। অতএব সেই ডাক্তার মিলনের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে আগামীতে ইনশাআল্লাহ জাতীয় সরকার হবে এবং জনগণের সরকার হবে।